বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা মনে হয় ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড রেন্ডারিং গুলো একটু বুঝছিলাম। এসএসআর কি, এসএসজি কি, আর হচ্ছে সিএসআর কি। সিএসআর মানে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, এসএসজি মানে স্ট্যাটিক সাইট জেনারেশন, আর এসএসআর মানে সার্ভার সাইড রেন্ডারিং। ঠিক আছে, ওই এসএসআরটাই দুই প্রকার মূলত। একটা হচ্ছে ডাইনামিক রেন্ডারিং, মানে যখন ডিমান্ড করবো তখনই তৈরি হবে সার্ভারে। আর একটা হচ্ছে আগে থেকেই তৈরি হয়ে থাকবে, যখন আমরা বিল করব তখন। এইটা সবচেয়ে বেশি ফাস্ট। আর একটা হচ্ছে ক্লায়েন্টে আমি জাভাস্ক্রিপ্টটা পাঠিয়ে দিব, দেন ক্লায়েন্ট কম্পিউটার ওইটাকে প্রসেস করবে। এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং। আজকে আমরা দেখবো স্ট্রিমিং, মানে ধরো কোন একটা কম্পোনেন্ট এমন হতে পারে যে অনেক ভারী কম্পোনেন্ট, মানে আসতে একটু সময় লাগবে। এখন তোমার তো একটা রিয়াক্ট প্রজেক্টে, ধরো রিয়াক্ট প্রজেক্ট আসলে খন্ডে খন্ডে বিভক্ত, তুমি দেখছো যে কম্পোনেন্টে ভাগ করা। এখন ধরো এই কম্পোনেন্টটা তাড়াতাড়ি আসবে, কিন্তু এই কম্পোনেন্টটা আসতে একটু দেরি হবে এই জায়গাটা। আবার ধরো এই কম্পোনেন্টটা আবার তাড়াতাড়ি আসবে, তাহলে এই যে দেরিটা হচ্ছে, আমি যদি কোনো মানে স্ট্রিমিং না ইউজ করি তাহলে হবে কি, রিয়াক্ট এই গোটাটার জন্য ওয়েট করবে। মানে যখন একটা পেজের সমস্ত কম্পোনেন্ট এসে পড়বে তখন রিয়াক্ট ওটাকে রেন্ডার করবে। এতে কিন্তু স্লো, দেখো একজনের দোষে সবাই কিন্তু দোষী হয়ে গেল, বিষয়টা এমন। ধরো ক্লাসে একজন ছাত্র অপরাধ করছে, মাইর খেলে সবাই, এরকম আর কি বিষয়টা। মানে একজনের লেটের কারণে পুরো পেজের সব কম্পোনেন্টে কি আসবে, লেটে দেখাবে। এই কারণে নেক্সট.জেএস একটা স্ট্রিমিং ফিচার নিয়ে আসছে, যে তোমার একটা কম্পোনেন্ট যদি ভারীও হয় তাও যাতে তুমি কি করতে পারো, ইজিলি খাপ খাইয়ে নিতে। যেমন আমি একটা কম্পোনেন্ট তৈরি করি, দেখো কম্পোনেন্টটা তৈরি করবো কার মধ্যে, একটা অন্য একটা ফোল্ডার তৈরি করি, এই যে কম্পোনেন্ট ফোল্ডার আছে, ধরো দিলাম রিভিউস, ছোট হাতে দিয়ে লিখলে হবে, ভিতরে একটা নাম, একটা কম্পোনেন্ট। তাহলে এই কম্পোনেন্টটা আমি ইচ্ছা করে একটু ডিলে দিব, এক্সপোর্ট অনস্ট্যান্ড রিভিউস অ্যাসিঙ্কোনাস। কেন, যে আমি একটা ডিলে ইউজ করবো এই জন্য, মানে এই কম্পোনেন্টটাকে এই জন্য অ্যাসিঙ্কোনাস বানিয়ে দিলাম। অ্যাওয়েট, অ্যাসিং দিলে ভিতরে অ্যাওয়েট দিতে হয়। নিউ প্রমিস, মানে আমি নিজে একটা প্রমিস তৈরি করতেছি যাতে একটু লেট হয়। প্রমিস কি নেয়, একটা প্যারামিটার নেয় রিজলভ, বলে দিতে হবে কখন কোন কন্ডিশন এটা রিজলভ হবে। আমি ধরো সেট টাইমার দিলাম, মানে ধরো কিছুক্ষণ সময় পরে রিজলভ হবে। সেট টাইম আউট, সেটা আবার কি নেয়, প্রথমে একটা ফাংশন নেবে, সেই ফাংশনটার মধ্যে ধরো দিলা রিজলভ, রিজলভটাই কল করে দিলাম। কত সেকেন্ড পরে, ধরো 4 সেকেন্ড পরে বা 5 সেকেন্ড পরে। তাহলে এটা ইচ্ছাকৃত একটা ডিলে করা হয়েছে। ঠিক আছে, বানান বলেছে এখানে রিজলভ। এই সবকিছু ঠিকঠাক আছে নাকি, লাল বাতি জ্বলতেছে, এইবার ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, এই যে তাহলে এই যে আমারটা হয়ে গেল। তাহলে আমি ইচ্ছাকৃত ভাবে কম্পোনেন্টটাকে ডিলে করছি, বুঝতে পারছো? খামাখা এটা লেটে আসবে। আসার পরে ধরো একটু ডিলে হওয়ার পরে, তারপরে ধরো কম্পোনেন্টটা জেএসএক্সটা রিটার্ন করবে, মানে ডিজাইনটা। ধরো ডিপ আই এম দিলে, এই তাহলে দেখো এই কম্পোনেন্টটাকে তুমি যেখানে কল করবে সেখানে কিন্তু এটা একটু দেরিতে আসবে, তাই না? দেখো আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে দেখাই। যেমন ধরো এই পেজের মধ্যে এটাকে নিয়ে আসি, ধরো এই যে পেজ, আমাদের যে মেইন রুট, এই রুটেই ধরো আনলাম রিভিউস, আর একটা রিভিউ আছে, বুঝছো, যেটার সাথে মিলে গেছে। মিললে হবে না, তাহলে অন্য নাম দিতে, রিনেম রিভিউস 2 দিলাম ধরো। ভিতরে নামটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এই নামে একটা আছে অলরেডি, দেখলেই রিভিউ নামে তো একটা আছে।
রিভিউস 2 দিলাম 2 সহজ, তাহলে ওই লোকে নেক্সট যে সেটা বুঝতে পারবে ইজিলি। এই আ- ঠিক মতো লিখছি তো? হ্যাঁ, কোথায় আছে এটা? কম্পোনেন্টস। ও এটা কিন্তু এক্সপোর্ট করা, এক্সপোর্ট ডিফল্ট না কিন্তু, খেয়াল করো। হ্যাঁ, এই জন্য এমন হচ্ছে, বুঝতে পারছো? ডিফল্ট করলে সরাসরি আসবে। আর আপনার জানেন এক্সপোর্ট ডিফল্ট না করলে কিন্তু ওই যে ব্র্যাকেটের মধ্যে জানতে হবে। আর এখানে এভাবে ডিফল্ট করা যাবে না, সেটা এই গোটাটাকেই বাইরে নিতে হবে। কনস্ট্যান্ট, তাহলে এই রিভিউস এবার গেছে, এটা ঘুরে আনলাম একটু, এবার দেখবে যে চলে আসবে। তাও দেখে আসেনি। আচ্ছা, আমরাই কল করে দিই, সমস্যা নেই, না আসলে আর কি করে। ফ্রম কোথায় আছে এটা? রুট থেকে কম্পোনেন্টের মধ্যে। কম্পোনেন্ট রুটের মধ্যে কোথায় আছে এটা? তো অ্যাট দ্য রেট, একদম মেইন রুট, তারপরে যে কম্পোনেন্ট, তারপরে কোথায় আছে? রিভিউস টুর মধ্যে আছে। আচ্ছা, এই যে তাহলে এই কম্পোনেন্টে কল করে আনবো। এখন এই কম্পোনেন্টটাকে ধরো এই মেইন পেজের নিচে দিয়ে দিলাম, সিম্পল দিলাম। তাহলে এখন কিন্তু এটা আসছে, এই যে এখানে এখানে আসবে রিভিউস, কিন্তু রিলোড দিয়ে কি হয়? ইরর দেখাচ্ছে। সেট টাইম আউট। ও, এখানে একটা ভুল আছে, সেট টাইম আউট আবার একটা ইয়ে নেয়, বুঝতে পারছো? এইভাবে লিখলে হবে। সেট টাইম আবার একটা কল ব্যাক ফাংশন নিয়ে তার মধ্যে রিজলভ হবে। নতুন করে দিলাম। ওই যে লোডিং হইতেছে, মানে ওই যে যে ডিলেটা দিছি না, দেখো ওই ডিলেটা কিন্তু এনে যে ভোগাইতেছে, দেখছো? ওই ডিলের কারণে কিন্তু লেট হচ্ছে মূলত, নাহলে কিন্তু এই যে মেইন পেজ কিন্তু আগেই আসার কথা ছিল। পুরাই তো দেখেন করলো। কি বলছে এনে? কনস্ট্যান্ট রিভিউস। দেখতে হবে ভুল কোথায়, কোন একটা সিনট্যাক্স এরর হয়েছে, আর কিছু না। সেট টাইম আউট। ওয়ার্ডস। দেখো তো সব ঠিকঠাক করছে কিনা, এই যে এইটা, এটার মধ্যে বলেছি। কি যে হয়। বাস, তাও কি এরর থাকে?
তাহলে কি হবে, বারবারই এরর দিচ্ছে। আই এম ডিলে ডিপ রিটার্ন ডিপ, হ্যাঁ স্ল্যাশ ডিপ, প্রবলেম কোথায়? এখানে কলটা ঠিক মতো করছে কিনা, এখানে চাপ দিলে এখানে যায় কিনা, হ্যাঁ যায়। মাঝে মাঝে না খামাখা ভুগাই, কেন ওই যে টাইপ স্ক্রিপ্ট যে ইয়াটা আছে ওইটা লিঙ্কিং, টাইপ স্ক্রিপ্ট নিয়ে কাজ করা একটু কঠিন আছে। Hydration error because the server render HTML didn't match the client. As a result, tree will be generated on the client. This happened. Yes, sir. আচ্ছা আচ্ছা। ও সার্ভার কম্পোনেন্টকে ক্লায়েন্ট কম্পোনেন্টে রেন্ডার করা যাবে না, কথাটা ঠিকই বলছে। হোম এক্সপোজ ডিফল্ট ফাংশন হোম। আচ্ছা ধরো আমি এটারে ক্লায়েন্টই বানাই দিলাম, আবার এটা কি হয়, তাহলে তো আরোই রয়েছে আগে। আচ্ছা এখন দেখো এই যে ডিলেটা হইলো, এখন এই যে মানে এই যে লোডিং হয়ে বসে আছে, এটা কিন্তু ওই যে ওইগুলোতে ডিলের কারণে, আর এটা একটু ডিলের একটু বেশি হয়ে গেছে। এক সেকেন্ড দিয়ে দিই। তার মানে দেখো এই এই কম্পোনেন্টের কাজ কি, এই কম্পোনেন্ট হচ্ছে একটা প্রমিস তৈরি করে রেজাল্ট নিচ্ছে, সেটা সেট টাইমার, মানে 1 সেকেন্ড পরে এটাকে রেজাল্ট করে দিল। তার মানে 1 সেকেন্ড পর এই কোডটা এক্সিকিউট হয়ে যাবে 1 সেকেন্ড, মানে এই জায়গাটা খামাখা সময় নেবে আর কি। তারপরে আমার এইটা আই এম দিলে এটা প্রিন্ট করে দিবে। এখন এইটা এই কম্পোনেন্টটাকে আমি পেজ ডট টিএসএস এ কল করে দিচ্ছি, স্টিল এখন আসেনি। আমি এইগুলোকে বাদ দিয়ে দিই, আমার কোনো প্রয়োজন নেই। তাও দেখি ইনভ্যালিড করতে হয়েছে। The delay argument must be of type number, কেন আমি নাম্বার দেইনি? এটা তো নাম্বারই, এটা কি তোমার স্ট্রিং মনে দিচ্ছে? কি যে বলে না, লাইভে অনেক প্রবলেম হয়। আচ্ছা দেখি আমরা এটা সলভ করি, সলভ করার একটা কাজ, এরর তো আসবে। ও আচ্ছা আচ্ছা, সিম্পল। আচ্ছা দেখো এই যে সেট টাইমারটাকে এই যে টাইমার প্রমিস থেকে নিয়ে আসছি না, এইটাই ভুলেছি। কারণ কি সেট টাইমার তো ব্রাউজারের ডিফল্ট, ঠিক আছে, এটা তো তোমার এরকম মানে ইম্পোর্ট করার প্রয়োজনই নেই প্রথম কথা। আর যদি এভাবেও করো তাইলেও করা যাবে, তাইলে তোমাকে এইভাবে লিখতে হবে, এই যে জাস্ট কারি সেট টাইমার, মানে আর কোনো ভেজাল নেই। ঠিক আছে, এই যে এখন আসছে দেখো ডিলে দিয়ে 5 সেকেন্ড ডিলে দেই, মানে এইখানে যে এই কলটা করলাম ইম্পোর্টটা, এইটাই ভুলেছি, এইটার জন্য রিলোড দিচ্ছিল। এখানে আমি রিলোড দিই, দেখো লোডিং দেখছো, এই 5 সেকেন্ড পরে কিন্তু আসবে। দেখো এই যে এখন আসছে, দেখছো? তাহলে এই মেইন পেজটা কি দোষ করলো বলো? এই মেইন পেজের কিন্তু কোনো দোষ নেই, মানে ও কিন্তু তাড়াতাড়ি চলে আসার কথা, এই যে এইটা। কিন্তু এই যে এই রিভিউ যে লেট করতেছে, যার কারণে কি হচ্ছে এই মেইন পেজও কি লেট হচ্ছে। দেখতেই পারলাম কি হলো, এটাই আমার বোঝানোর বিষয় ছিল যে
কম্পোনেন্টের মধ্যে একজন যদি লেট করে তাহলে কিন্তু এই যে ওই কম্পোনেন্ট পেজের মধ্যে আরো যা যা আছে মানে অন্য যদি 100টা কম্পোনেন্ট এখানে থাকে তারাও কিন্তু কি আসবে, লেটেই আসবে। তারপরে একজনের জন্য কি সবাই সাফারার, এইটা যাতে না হয় এই জন্য নেক্সট আমাদের ইয়া দিচ্ছে সাসপেন্স। এটা মানে রিয়াক্টেরই বিষয়, এটা রিয়াক্ট করছেও তখন দেখছিলাম সাসপেন্সের কাজ কি। সাসপেন্স রিয়াক্ট থেকে আনলাম অন্য কথা। তখন করতে হবে কি কৃত্রিম ভাবে, মানে যে জিনিসটা লেট হচ্ছে ওটাকে কৃত্রিম ভাবে সাসপেন্সের মধ্যে মোড়াই দিতে হবে, এটা কাজ। এই যে দিলাম, এবং কৃত্রিম ভাবে ইউআইটা দিয়ে দিতে হবে। এই ইউআইটা তুমি নিজে দিতে পারো। ফল ব্যাক আমাদের এখানে একটা ইউআই দিতে হয়, তাই না? জাভাস্ক্রিপ্ট লিখলাম, আর এখানে একটা পি দিয়ে দিলাম, পি। আহা কি যে হয়, পি ট্যাগ ধরো, ভিতরে ধরো দিলা লোডিং ডিলে কম্পোনেন্ট, মানে ডিলে কম্পোনেন্ট লোডিং হচ্ছে, আমি কৃত্রিম ভাবে দিয়ে দিলাম। এখন দেখবে একটু ডিফারেন্স দেখতে পারবে। এখন এই মেইন পেজটা কিন্তু আগেই চলে আসবে, মানে এটার জন্য ওয়েট করবে না। দেখো দেখছো এই যে মেইন পেজ আসছে আর এটা বলতেছে কি লোডিং ডিলে কম্পোনেন্ট, আবার যখন সময় হবে তখন কিন্তু চলে আসছে। দেখছো কতটা এক্সিলেন্ট। নেক্সট ডে কল্পনা করতে হবে এগুলো, মানে এত সুন্দর সুন্দর ফিচার। যখন ধরো একটা অনেক বড় তোমার একটা ই কমার্স, এখন ধরো নিচে অনেক প্রোডাক্ট আছে, এগুলো কিন্তু তুমি চাইলে প্রথম পেজটা আগে নিয়ে আসতে পারো, তারপর ধীরে ধীরে গ্রাজুয়ালি নিচের গুলো আনতে পারো। সেক্ষেত্রে তুমি করবে কি এই সবগুলো এই যে সাসপেন্সের মধ্যে মধ্যে মোড়াই দিবে প্রত্যেকটা কম্পোনেন্টকে। তাহলে হবে কি প্রথমটা আগে আসবে, তারপরটা পরে আসবে, তারপরটা পরে আসবে। মানে তখন আর যে এরকম হবে না যে একজনের জন্য সবাই সাফারার, এটা হবে না। তখন হবে কি এই মেইন পেজ তাড়াতাড়ি আসার কথা চলে আসবে, আর এ যে লেট করতেছে এই মাঝখানে যে লোডিং ডিলে কম্পোনেন্ট এটা আসবে। আমি যেটা দিলাম দিলাম লোডিং ডিলে কম্পোনেন্ট, দেখছো এটা কিন্তু চলে আসছে 4 সেকেন্ড পরে এটা আসে আই এম ডিলে। আশা করি বুঝতে পারছি।